ঈদযাত্রার সড়ক পথে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা পথেই আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। শুক্রবার সকালে আব্দুল্লাহপুর বাইপাইল এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে 10 কিলোমিটার যানজট দেখা গেছে। ঢাকা আরিচা মহাসড়কে যানজট দেখা গেছে 7 কিলোমিটার সড়ক জুড়ে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতে চলাচল করছে যানবাহন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। লাইবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্ডার বারুইপাড়াতে এবং আমরা দেখেছি যে এখনও কিন্তু থেমে থেমে যানজট রয়েছে নবীনগর চন্ডা মহাসড়কে। এবং আমরা আগে দেখেছি যে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নয়ারহাট পর্যন্ত কিন্তু তীব্র যানজট ছিল। এবং আশুলিয়া থেকে আব্দুল্লাহপুর যে সড়কটি রয়েছে সেই সড়কে এলবিএ টেস্টপেতের কাজ হচ্ছে, সেই সড়কেও কিন্তু আমরা যানজট দেখেছি। আমরা যদি একটু দেখাই যে এখনও কিন্তু যে বারুইপাড়াতে রয়েছি, এইখান থেকে আপনি দেখছেন যে এইখান থেকে দেখছি যে চন্দ্রার যে সড়কটি, সেই সড়কে আপনি দেখছেন যে ঈদে ঘরমুখো মানুষ যেভাবে পাচ্ছে সে সেভাবেই বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা যদি ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করব, দীর্ঘ লাইন দিয়ে কিন্তু মানুষ এভাবেই আসলে যাচ্ছে। এবং পণ্যবাহী ট্রাকেও কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন, যদি একটু চিত্র দেখাই যে ট্রাকের উপরে যাত্রীরা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা নারীর টানে বাড়িতে যাচ্ছে ঈদ করতে পরিবারের সাথে। এবং এভাবেই যদি সড়ক এবং এখানকার যে হাইওয়ে পুলিশ রয়েছে তারা কিন্তু এই যে ট্রাকের উপরে এভাবে কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু আসলে তারা আসলে দেখছে না, যেভাবে পাচ্ছে সে সেভাবেই আসলে বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে ঠিক এই যে সড়কটি রয়েছে এবং এই সড়কের যে গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কে কিন্তু যে হাইওয়ে পুলিশ কিন্তু আসলে কাজ করছে। এবং যেহেতু যানজট, ঈদে ঘরমুখো মানুষ এবং ফজরের নামাজের পর থেকেই কিন্তু মানুষ বের হয়েছে। এবং যদি দেখায় যে এইখানকার লোকজন কিন্তু এভাবে আসলে তারা বাড়িতে যাচ্ছে পরিবারের সাথে ঈদ করার জন্য। আগেভাগেই আসলে যেহেতু ছুটি পেয়েছে এবং আশেপাশে যেসব পোশাক কারখানা রয়েছে সেই পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু 9 দিনের ছুটি পেয়েছে। 9 দিনের ছুটি পাওয়ার পরেই কিন্তু আসলে তারা বাড়িতে চলে যাচ্ছে এবং আগেভাগেই একটু যাওয়ার চেষ্টা করছে। এবং এইখানকার মানুষ এবং সাভার, আশুলিয়া, ধামরাই এই অঞ্চলের এবং গাজীপুর এই অঞ্চলের কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা হয় এবং পোশাক কারখানা ছুটি হয়েছে এবং একযোগে কিন্তু তারা বের হচ্ছে। এবং কাউন্টারগুলোতে আমরা দেখেছি এখনও কিন্তু তারা বাড়িতে যাওয়ার জন্য ভিড় করছে। এই ছিল আমার কাছে নবীনগর চন্ডা মহাসড়কের বারুইপাড়া থেকে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আরেক সহকর্মী হচ্ছে ফরিদপুরে যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, ধন্যবাদ নাজমুল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বরিশাল মহাসড়কের রাজবাড়ী রাস্তার মোড়ে, যেখানটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঈদে ঘরে ফেরা মানুষের যে তারা সেটা কিন্তু বের হয়ে গিয়েছে। আপনি জানেন যে টানা 9 দিনের যে ঈদের যে ছুটি রয়েছে সেই ছুটি কাটাতে নারীর টানে বাড়ি ফেরতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ফজরের নামাজের পর থেকেই তারা বাড়ি ফিরতে শুরু করেছে। আমরা দেখেছি যে এই ঢাকা বরিশাল মহাসড়কে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে যে ঈদ যাত্রার যে ভোগান্তি সেটি কিন্তু এখন নেই, একেবারে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করছে এবং বাসের চাপ কিন্তু অনেকটাই বেশি রয়েছে। আমরা দেখেছি যে বাসের অনেক সময় সিট না পেয়েও ট্রাকে এবং মাহেন্দ্রতে করে যাচ্ছে, বিশেষ করে মোটর সাইকেলে চাপ কিন্তু আমরা এই মহাসড়কে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ঈদ আসলেই কিন্তু দুর্ঘটনা প্রবণ এলাকা হয়ে পড়ে এই মহাসড়কে, কেননা সড়ক ব্যবস্থা কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াতেই কিন্তু ওভার স্পিডে গাড়ি চলাচল করতে গিয়েই তারা এই দুর্ঘটনার শিকার হচ্ছেন। তারা বলছিলেন যে এই বিষয়টা বাড়ি ফিরে এবং ট্রাক এবং মোটর সাইকেলে যদি না যাতায়াত করে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা কিন্তু কমবে বলে জানিয়েছেন আমাদেরকে। তো এই ছিল আমার কাছে মহাসড়কের সর্বশেষ সংবাদ। ফিরে যাবো এই স্টুডিওতে আপনার কাছে। লাইবা।